যারা জান্নাতের উপযুক্ত হয়েছে, জান্নাতের উপযুক্ত হয়েছে, তারা কেউ আপনাদের আগে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ নাহনুল মাগদিয়্যু লাহুম ক্বাবলা আল খালায়েক নাহনুল আউয়ালুন আল আখিরুন। জান্নাতে আমরা সবার আগে, দুনিয়াতে সবার পরে আসছি। দুনিয়াতে সবার পরে আসছি। কার সুবাদে, কার মাধ্যমে, কার ওসিলায় পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পেয়েছেন। এই জুমাবারের কথা যদি বলি, কেন আল্লাহ পাকের কাছে এটি শ্রেষ্ঠ দিন? কারণ হাদিস শরীফে আছে, এই দিনে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেন আলাইহিস সালাম, এই দিনই জান্নাতে নেওয়া হলো, এই দিনই জান্নাত থেকে বের হলো, এই দিনে তওবা কবুল হয়, এই দিনই পৃথিবীতে পাঠান, এই দিনই পৃথিবীর আমাদের শেষ দিন। বনি আদমের জন্য জুমাবার পৃথিবীতে আমাদের প্রথম দিন, এবং বনি আদমের জন্য জুমাবার হবে আমাদের শেষ দিন আমাদের। কারণ কিয়ামত জুমাবারই হবে, অন্য কোনো দিনে হবে না। শনি, রোববার, সোমবার, মঙ্গলবার হবে না। এটি আমাদের প্রথম দিন, এটি আমাদের শেষ দিন। সেই দিনটা মুসলমানরা পেয়েছে। মুহতারাম হাজিরিন, এটি তো বললাম কিছু প্রাপ্তির কথা। রাসূলের আদর্শে, রাসূলের সুন্নতের উপরে চলার জন্যই তো কথাগুলো বলেছিলাম। নেমতের কদর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সময় ঠিক হয়েছে? আচ্ছা, এটি কি মহল্লার মসজিদের আজান নাকি বাইরে? মুহতারাম হাজিরিন, অত্যন্ত কদর করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা। কারণ বহু কারণ আছে। আমি দুই একটি কথা বলে 5-10 মিনিট কথা বলবো, শেষ করে দেব ইনশাআল্লাহ। পরেই তো জামাত আজান এই মহল্লায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একমাত্র সাইয়্যিদুল মুরসালিন নবী, যিনি ইতিহাসের পূর্ণাঙ্গ আলো শিক্ষিত মানুষ বুঝবেন। ইতিহাসের পুরো লাইটে এসেছেন। তার মানে একমাত্র নবী যার জন্ম থেকে মৃত্যু, যার শৈশব থেকে বার্ধক্য, যার আত্মীয় স্বজন কোন জায়গায়, কার ছেলে, কার ভাতিজা, কার ভাগিনা, কার নাতি কোন সময় দুনিয়াতে আসছে, কোন সময় মারা গেছেন, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, যুবক বন্ধু কারা, শিশু শৈশবে কার বন্ধু কারা ছিল, কিভাবে বেড়ে উঠেছেন, কে দেখাশোনা করেছে, সব কিছুই ইতিহাসে লেখা আছে। সবকিছু ইতিহাসে লেখা আছে। পৃথিবীর আরেকজন পয়গাম্বর নেই, যে পয়গাম্বরই হোক। পয়গাম্বরদের কথা আল্লাহ পাক যতটুকু কোরআনে বলেছেন ততটুকু আমাদের জানা। ঈসা আলাইহিস সালামের শৈশব, মূসা আলাইহিস সালামের তারুণ্য, ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবন ইতিহাস, অন্য নবীদের অত বিস্তারিত আমাদের কাছে কিছুই নেই। ইতিহাসের পূর্ণাঙ্গ আলো এবং আল্লাহর নবী যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন, পৃথিবীর মধ্যে এর চেয়ে উত্তম অথবা তার সমকক্ষ বা সমমর্যাদার পৃথিবী তার আদর্শ হতে পারে না। এটি বড় নিয়ামত। কারণ যে জীবনের নামে আল্লাহ পাক কসম করেছেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিম ইয়ামাহুন, যে জীবনের চারিত্রিক সৌন্দর্য নিয়ে আল্লাহ পাক কসম করে বলেন, নুন ওয়াল কলম মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে চরিত্র বা যে জীবনের সৌন্দর্য আল্লাহ পাক পুরো কোরআনে কারীম কি বলেছেন, রাসূল বাস্তবে যা চলেছেন কোরআনের অক্ষরে সেটি লেখা আছে, অথবা কোরআনে যেটি লেখা আছে রাসূল সেটি করে দেখিয়েছেন। জীবন্ত কোরআন, যে কোরআন কথা বলে, যে কোরআন দেখা যায়, যে কোরআনের সাথে কথা বলা যায়, তিনি হলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে আল্লাহর নবী জীবনের এমন কোনো দিক নেই, জীবনের এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তের মধ্যে আপনি আল্লাহর নবীর সুন্নত বা আদর্শ পাবেন না, এরকম কোনো ক্ষেত্র নেই। পারফেক্ট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, চমৎকার এক্সাম্পল পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। কারণ অন্যান্য আম্বিয়া কেরাম আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে দুনিয়াতে কাজ করে গেছেন। কোন নবীর ভাগ্যে শাহাদত জোটে, আল্লাহ পাক শাহাদতের মর্যাদা লিখে রেখেছেন। কেউ কাজ করতে গিয়ে মাঝপথে আল্লাহ পাক তুলে নেন, মাঝপথে তুলে নেন। কিন্তু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশন কমপ্লিট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।
কাজ যা করবার ছিল পুরোটাই করে গেছেন, কোনো কাজ অসমাপ্ত রাখেন নাই, কমপ্লিট করেছেন। শুধু কমপ্লিট নয়, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেন আলা হাল বাল্লাগতু, আমি কি কমপ্লিট করেছি, সব কথা পৌঁছিয়ে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, আপনি পুরোটা কমপ্লিট করেছেন, মিশন কমপ্লিট। হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো। অন্য কোন নবীর ক্ষেত্রে তা হয়নি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত, এই আদর্শ সবচেয়ে কমপ্লিট। কারণ আপনি পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর চেয়ে ভালো বাবা আনতে পারবেন না। পারবেন? আল্লাহ নবীর চেয়ে ভালো দয়ালু বাবা, আল্লাহ নবীর চেয়ে ভালো স্বামী, আল্লাহ নবীর চেয়ে ভালো শিক্ষক, আল্লাহ নবীর চেয়ে ভালো খতিব, আল্লাহ নবীর চেয়ে ভালো সেনাপতি, আল্লাহ নবীর চেয়ে বড় ন্যায়পরায়ণ বিচারক কাউকে পাবেন? যদি আপনি কাউকে নিয়ে আসেন, বলে হুজুর নিয়ে আসলাম, পৃথিবীর মধ্যে সেরা সবচেয়ে ভালো বাবা নিয়ে আসলাম, এই ছেলেবেলেকে অনেক আদর করে, অনেক সময় দেয়, অনেক সময় দেয়। আমি বলবো হয়তো হ্যাঁ বাবা হিসেবে ভালো তিনি, কিন্তু স্বামী হিসেবে কতটুকু ভালো বলতে পারেন? বলছে ওইটা জানি না। ওইটা ওই যে একজনকে নিয়ে আসলেন, স্বামী হিসেবে খুব ভালো, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু সন্তানের সাথে কেমন ব্যবহার করেন? আচ্ছা স্বামী হিসাবেও ভালো, বাবা হিসেবেও ভালো, মিম্বরে দেখা যায়? হুজুর না, মিম্বরে তো দেখা যায় না, ইমাম হিসেবে তো অন্ততপক্ষে দেখা যায় না। ইমাম হিসেবে হাউজুর মেম্বারে দেখা যায়। বিচারকের আসনে দেখেছেন? হয়তো বিচারকের আসনে দেখেছেন, রণাঙ্গনে তার কোনো ভূমিকা আছে? রণাঙ্গনে ভূমিকা আছে। হয়তো জাতি গঠার পিছনে তার কোনো ভূমিকা আছে? পৃথিবীর যত মানুষ নিয়ে আসবেন, এক জায়গায় পাওয়া গেলে হাজার জায়গায় নিখোঁজ, হাজার জায়গায় নিখোঁজ পাওয়া যায় না। কিন্তু একমাত্র নবী যাকে মিম্বরও দেখবেন তার চেয়ে ভালো ইমাম হয় না, সংসারও দেখবেন তার চেয়ে ভালো স্বামী আর হয় না, রণাঙ্গনও দেখবেন এর চেয়ে নির্ভীক সেপা সালার আর হয় না, বিচারকের আসনও দেখবেন এর চেয়ে ন্যায়পরায়ণ শাসক আর বিচারক আর হয় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক আমাদেরকে এই দুটি নিয়ামত বুঝার, কদর করার তৌফিক দান করুন। ইসলামকে কদর করব, আল্লাহ পাকের কাছে ভিক্ষা করবেন, নবীদের দোয়া যে আল্লাহ ইসলাম নিয়ে বাঁচিয়ে রাখো, ইসলামের সাথেই মৃত্যুবরণ করার তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, মর্যাদাবোধ নিয়ে সেই সুন্নতের উপরে চলার জন্য তৌফিক মালিক দান করেন। পৃথিবীর মধ্যে এর চেয়ে উত্তম আদর্শ আর হতে পারে না। আল্লাহ নবী যা বলেছেন এটি চির আধুনিক, এটি চির। আমাদের কিছু যুব সমাজের বিভ্রান্তি আছে, হুজুর যুগ অনেক দূর এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে, এখন শেখের নাউজুবিল্লাহ। রাসূলের আদর্শ সব সময় চির আধুনিক, মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য, এর কোনো বিকল্প হয় না। রাসূল আসার আগে পৃথিবীতে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না। মনুষ্যত্বের জন্য, ইনসানিয়তের জন্য আল্লাহ নবীর আদর্শের কোনো বিকল্প নেই। আল্লাহ পাক আমাদেরকে দুটি নিয়ামত কদর করার, বোঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।